প্রতিটি কোণায় আপনার ছোঁয়া, আর এখানেই আপনার তৃপ্তি। ঘর সাজানোর বা ঘরে ইউজ করার জন্য ঘরকে মিউজিয়াম ভাবলে হবে না। যারা ভাবে ঘর মিউজিয়াম, সেটা কিন্তু কলেজে ছেলেমেয়েরা, আমরা কলেজ থাকতে মিউজিয়ামের মতো করে রাখবো, ঘরের সবার সাথে ঝগড়া করব, সেটা ছিল একটা আমার ব্যবহার। তারপর যত বয়স বাড়তে থাকলো তখন মনে হলো যে ঘরের মানুষকে প্রায়োরিটি দিয়ে, ওদের প্রয়োজনকে প্রায়োরিটি দিয়ে ঘরের গোছানোটা করতে হবে। তবে এটা একটা টিম ওয়ার্ক, আর এই টিম ওয়ার্কে ঘরের সবাই কিন্তু পার্টিসিপেট করতে হবে। যেটা দরকার ঘরের জন্য, যতটুকু গোছানো দরকার সেটাই। ঘরকে যেমন মিউজিয়াম ভাবলেও হবে না, আবার ঘরকে আপনি অগোছালো ডিক্লাটার করতে হবে। আপনার ক্ল্যাটার যত বেশি থাকবে তত আপনার মনটাই দেখবেন ভালো লাগবে না। যারা পরিষ্কার থাকতে ভালোবাসে, যারা গোছানো থাকতে ভালোবাসে, ওদের কেমন একটা মনের ভিতরে, যখন ঘর অগোছানো থাকে বেশিক্ষণ সময়, কোনো একটা কারণে মনের ভিতরে একটা কেমন জানি চলে আসে। ঘরে কি থাকে না? আমি আপনাকে একটা ভালো জায়গা দেখালাম, বাসন গোছানো, একটু বাসন কি ঘরে থাকে না? থাকবে, সেটাও থাকবে, কিন্তু সেটাকেও মেনটেন করতে হবে। দুই পক্ষেরই যখন একটা জায়গায় আসবে তখনই ঘরের জিনিস গোছানো থাকবে। বাই।